হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফুডস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সামনে একটি ইউনিক আইটেম নিয়ে চলে এসেছি। এখানে আমি গাজরের লুচি করে দেখাচ্ছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 250, নুন দিয়ে দিয়েছি, আর ভালো করে সাদা তেলে একটু ময়ান দিয়ে নেব। এরপরে আমি যেটা আমাকে দিতে হবে সেটা হচ্ছে জোয়ান। তো জোয়ানটা যাদের কাছে নেই তারা দেবেন না, অল্প একটু সামান্য জোয়ান দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি আর একটা জিনিসও আমি অ্যাড করছি, যেটা খুব খাস্তা হয় দিলে, যেটা অপশনাল, যাদের কাছে নেই তারা দেবেন না। অল্প একটু খাস্তার জন্য চালের গুঁড়ি অ্যাড করে দিলাম। আর এরপরে মেইন যেটা উপকরণ সেটা হচ্ছে গাজরের পেস্ট। এখানে আমি গাজর গ্রেট করে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, একটা অরেঞ্জ কালারের। এখন যেহেতু অরেঞ্জ কালারের গাজরগুলো অ্যাভেলেবেল, তো ভালোভাবে এই সমস্ত কিছু ময়দার সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ ময়দার কালারটা কত সুন্দর চেঞ্জ হতে শুরু করেছে। এইটা প্রথমে আমি জল দেব না, প্রথমে একটু একটু করে আমাকে মেখে নিতে হবে। তারপরে যদি আমি প্রয়োজন মনে করি তখন আমি জলটা অ্যাড করব। আচ্ছা, এই রান্নাটা খেতেও খুব সুন্দর হয়। তো যেমন আমরা পালং শাকের লুচি করি, বিটের লুচি করি, এবারে খুব সামান্য একটু বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব। এখানে কিন্তু আমি গাজরটা গ্রেট করার পরে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা একইভাবে বাড়িতে বানাবে এবং সকলকে খাওয়াবে। আর কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না কেমন হলো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই গাজরের যে লুচিটা, এটা খুব সুন্দর করে আমার মাখা হয়ে এসেছে। একটুখানি ঠেসে আমি খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। একটা খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো এরকমভাবে আমি মেখে নিয়েছি। এবার এরকমভাবে হাত দিয়ে ভালো করে আমি লেচি যেমন কাটে ঠিক সেরকমভাবে আমাকে করে নিতে হবে, যাতে ডেটা যত তাড়াতাড়ি মসৃণ হবে তত লুচিগুলো খেতেও ভালো লাগবে। তো আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছিলাম। আচ্ছা, ডোটা খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। এবারে আমি খুব সামান্য একটু সাদা তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। এই সাদা তেলটা আমি দিয়ে ভালোভাবে আমি সাদা তেল ব্রাশ করছি। মানে সাদা তেলটা যেহেতু আমার দিয়ে বেশিক্ষণ আমি রাখবো না, যা 10-15 মিনিট আমি একটা সুতির টাওয়াল দিয়ে আমি রেস্টে রেখে দেবো। তাহলে কী হবে, খুব সুন্দর একটা সফট ডো তৈরি হবে। আচ্ছা, এখানে আমি একটা লেচি কেটে তোমাদের দেখাচ্ছি। তো লেচি নিয়ে নিচ্ছি, খুব সামান্য গুঁড়ি দিচ্ছি। যারা তেল দিয়ে বেলতে চাও তারা তেল দিয়েও বেলতে পারো। এখানে আমি খুব ভালোভাবে আমি এখানে বেলে নিচ্ছি। খুব বেশি বড় করবো না, একটু মাঝারি সাইজের রাখবো। লুচির যে সাইজটা পারফেক্ট, তো সেই সাইজটাই আমি এখানে বেলে তোমাদেরকে দেখাচ্ছি। লুচিগুলো খুব সুন্দর একটা কালার এসেছে। যারা তেল দিয়ে বেলতে চাও বা কেউ যদি মনে করো তোমরা তেল দিয়ে বেলবে, তারা অবশ্যই তেল দিয়ে বেলতে পারো। ঠিক এইরকমভাবে লুচিগুলোকে আমাকে বেলে নিতে হবে। তো আমি এরকম আর একটা এরকম লেচি কেটে নিয়েছি। ওই একইভাবে আমি খুব সামান্য একটু গুঁড়ি দেবো, খুব বেশি গুঁড়ি দেওয়ার প্রয়োজন নেই। ঠিক একইভাবে আমি বেলে নেব। আর দু সাইডটা একটু পাতলাই রাখবেন, তো লুচিগুলো তাতে ফুলবে। একটু মোটা হলে ফোলার সমস্যা হয়, অনেকে লুচি ফোলে না। ঠিক এরমভাবে আমি সমস্ত লুচিগুলো একে একে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লুচিগুলো ঠিক এরমভাবে আমি বেলে নিয়েছি। এবার একে একে তেল
এই যে দেখতে পাচ্ছ তেল গরম করতে বসিয়ে দিয়েছি, একে একে লুচিগুলোকে আমি ভেজে নেব। আচ্ছা, এবারে আমি লুচিগুলো, আমার তেল গরম হয়ে গেছে, আমি একে একে ভেজে নেব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে আমার লুচিগুলো ফুলছে। এরমভাবে দেখিয়ে দিচ্ছি, একে একে লুচিগুলো আমার ফুলতে শুরু করেছে। আবারও আমি একটা তেলের মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ তেলে দেওয়ার সাথে সাথেই আমার সুন্দর করে লুচিগুলো ফুলতে শুরু করেছে। তো এইরকমভাবে আমি সব লুচিগুলো একে একে আমি গড়ে নেব। আর যেরকম ছোট্ট ছোট্ট সাইজ করলে খেতেও ভালো লাগে, এতে তেলও বেশি লাগে না। আচ্ছা, উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি এই একই রকমভাবে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। ঠিক এরমভাবে লুচিগুলোকে আমি গড়ে নিয়েছি। ওপর থেকে তেল দিলে কি হয়, লুচিগুলো তাহলে ফুলতে থাকে। ওপরে যদি তেল দেওয়া হয় লুচিগুলো কত সুন্দরভাবে ফুলছে। তো আমি যেরকমভাবে বানালাম বাড়িতেও তোমরা একই রকমভাবে বানাবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে দেখছো পেজটি ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখলে পাশে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন হলো। এই লুচিটা কোনো রকম কাবলি ছোলার তরকারি, সাদা আলুর তরকারি বা আলুর দমের সাথেও খেতে খুব সুন্দর লাগবে। তো আশা করছি আমি যেরকমভাবে দেখালাম তোমরা সেই পদ্ধতিতে করলে খেতে বাচ্চা থেকে বড় সবাইকারই ভালো লাগবে। এবার এখানে আমি এই লুচিগুলো যখনই তোমরা ভাজবে না, ওপর থেকে একটু তেল দিয়ে দেবে, তাহলে খুব সুন্দরভাবে লুচিগুলো ফুলে যাবে, চুপসে যাবে না, লুচিগুলো ফুলে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবে। আশা করছি তাতে তোমাদের খেতেও খুব ভালো লাগবে। তেলটাকে জড়িয়ে নিয়ে তুলে নেবে। তো তৈরি হয়ে গেছে আমার গাজরের লুচি। ধন্যবাদ।